আমাদের কাজ হচ্ছে ভয়েস ক্লিয়ার কেন হয় না প্রতিদিন? মাইক ম্যান কিন্তু ইনডোরে যারা কাজ করছেন আমি বারবার দেখছি প্রবলেম ক্রিয়েট করছেন। আমি আগের দিনও দেখে গেছি, আজকেও দেখছি। দিস ইজ টু ব্যাড। এবার কিন্তু আমি অ্যাকশন নেবো, আমি বলে দিলাম। আমি আগের দিনও ইন্ডাস্ট্রি মিটিংয়ে দেখে গেছি লোকের এই কমপ্লেন এসছে। টাকা নিয়ে কাজ করেন আপনারা, সেটা আপনার প্রাপ্য, কিন্তু আপনি তো সার্ভিস তো দেবেন। আর পুলিশ কি করে, কেন দেখে না? যারা দায়িত্বে থাকে আর পার্টিরও যারা থাকেন তারাই বা কেন সাউন্ড চেক করবেন না? আগে মাইক ঠিক হবে আমায় বলবেন, শুনতে পাচ্ছেন কিনা? এটা সাবোটাজ হচ্ছে না তো? এটা সাবোটাজ হচ্ছে না তো? এটা সাবোটাজ হচ্ছে না তো? প্রত্যেক দিন মাইকের এই প্রবলেম কেন হচ্ছে? দর্শক, আজকে এই সব বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। দলের একটা প্রোগ্রাম আজকে হয়েছে কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিএলএদেরকে নিয়ে। এসআইআর চলছে তো সেখানে আর কি সব করতে হবে সেই সব ব্যাপার, আর সব ভুলভাল বক্তব্য আর কি যেটা দিয়ে থাকেন। তো এইসব হয়েছে ওখানে। তো মাইকটা এখন গন্ডগোল করছিল, ইকো হচ্ছিল। তো সেটা যখন বলা হচ্ছিল নিচ থেকে, তো ব্যাস প্রথমে মাইক ম্যান যারা আছেন তাদের উদ্দেশ্যে উল্টোপাল্টা অ্যাকশান নিয়ে নেব এটাও বললেন। আমি জানি না কি অ্যাকশান, এফআইআর করবেন নাকি, অ্যারেস্ট করিয়ে দেবেন নাকি? তারপরে পুলিশদের উদ্দেশ্যে, পুলিশ কেন দেখে না? পুলিশ কবে থেকে মাইক দেখতে শুরু করলো দর্শক? পুলিশ মাইক দেখে সাউন্ড আসছে কি আসছে না। তারপরে দলের কথা, ইন্দ্রনীল বলে নামটা এলো। আর সাবোতাজ নয় তো? আমি দর্শক শুধু ভাবছি যে কে সাবোতাজ করবেন? ওনার মাইকে হলো সাউন্ড হবে না ভালো হবে, এর জন্য সাবোতাজ কে করবেন? দলের লোকেরা, পুলিশের লোকেরা। মাইক ম্যান কেন করবেন? তিনি তো পয়সা পান না, এই যে বললেন না পয়সা পান, সুতরাং তাদের তো সেই সাহসটা হবে না। তাহলে সাবোতাজটা কে করলেন? সাবোতাজ, মাইকে টেকনিক্যাল একটু সমস্যা হচ্ছে সেটা সাবোতাজ হয়ে গেল? হ্যাঁ, আপনার মাইকের সাউন্ডটা মানে খারাপ হওয়ার জন্য সাবোতাজ করতে হয়েছে? কি এমন মানে বিরাট কথা বলবেন যেটার জন্য সাবোতাজ করতে হবে? পুরো শুনতে দিলে সমস্যা হয়ে যাবে, ওই তো বক্তব্য রাখেন, সাবোতাজ। খুব দুর্ভাগ্যের সত্যিই দর্শক, এমন একজন মুখ্যমন্ত্রীকে পেয়েছি কিছু হলেই অন্যের দিকে দোষ ঠেলে দেওয়া, উল্টোপাল্টা বলে দেওয়া, আর ওই ষড়যন্ত্র সাবোতাজ ইত্যাদি বলে কাউকে দুষে দেওয়া। এই হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। অদ্ভুত। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। তো আজকে এইসব হয়েছে দর্শক, আপনারা বলবেন আপনাদের যা মতামত। শুধু এটা না, আমরা এটাও দেখেছি যখন কোনো প্রাকৃতিক বিপর্যয় ঘটে, ওনাদের তরফ থেকে যেসব মেজার্স নেওয়ার কথা সেগুলো তো নেন না, উল্টে দোষ চাপিয়ে দেন। কখনো বলেন ম্যানমেড, কখনো বা অমকের দোষ তমকের দোষ। এটা হচ্ছে একটা অভ্যেস। একটা টেকনিক্যাল সমস্যা হতেই পারে, তাই না? হতেই পারে, অনেকের অনুষ্ঠানই হয়। উনি বলছেন রোজ হয়, রোজ হচ্ছে, আর ইচ্ছে করে হচ্ছে। মাইকের না সাউন্ড অ্যাডজাস্ট, তারপরে এগুলো সব কর্ডলেস, ফ্রিকোয়েন্সির ব্যাপার স্যাপার আছে। তো হতে পারে অ্যাডজাস্টের প্রয়োজন হতে পারে। প্রথমে হয়তো কেউ টেস্ট করে দেখেছেন, তখন ঠিক ছিল, এখন লোক বেশি হয়েছে, ব্যাপার আছে না, হতেই পারে। তো এটা তো ওই যে পরে তো আবার দেখলাম একটু পরে গিয়ে তো অন্য মাইকে তো কথা বললেন, তো হয়ে গেল, তো মিটে গেল। তো সাবোতাজ কি সঙ্গে সঙ্গে মানে ব্যর্থ করে দিলেন নাকি? এটা কোনো কথা হলো?
আমি দর্শক যেটা বলছিলাম যে প্রাকৃতিক বিপর্যয় হলেও দেখবেন উল্টোপাল্টা বলে দেন। কিন্তু দর্শক, আমি দুদিন আগে একটা বক্তব্য শুনলাম, প্রধানমন্ত্রী যেদিন এসছিলেন তাহিরপুরে যে সভাটা হওয়ার কথা ছিল ওখানে তো হলো না। তো উনি তো হেলিকপ্টারে করে ওখানে পৌঁছেও গিয়েছিলেন, কিন্তু এত কুয়াশা ছিল, মানে দৃশ্যমানতা খুবই কম ছিল, ল্যান্ড করতে পারেনি হেলিকপ্টার সিকিউরিটির কথা ভেবে। তো ওখান থেকে তো উনি ফিরে চলে গেছিলেন, গিয়ে কলকাতা এয়ারপোর্টে পৌঁছে ওখান থেকে একটা অডিও বার্তা দিয়েছিলেন প্রায় 16 মিনিটের। তো সেই অডিও বার্তার শেষের অংশটা দর্শক শুনেছিলেন? শেষের অংশটা এই যে মানে হলো না, মানে ওখানে ল্যান্ড করা গেল না, তো সেটা নিয়ে উনি কি বলেছিলেন আমি দর্শক আপনাদেরকে একবার শোনাই, তাহলে আন্দাজ করতে পারবেন কাকে উদ্দেশ্য করে কথাটা বলেছেন। একটু আগে দর্শক শুনুন, তারপরে ব্যাখ্যাতে আসছি। लेकिन आज मौसम ने कुछ कठिनाइयां पैदा की हैं और मैं उन नेताओं में से नहीं हूं कि मौसम की मुसीबत को भी मैं राजनीति के रंग से रंग दूं। এটা বলেছিলেন, নিশ্চয়ই বুঝতে পারছেন কাকে উদ্দেশ্য করে, কাদেরকে উদ্দেশ্য করে বলা। সব জিনিসকে পলিটিক্যাল ব্যাপারে নিয়ে যাওয়াটা ঠিক না। অনেক সময় টেকনিক্যাল সমস্যা হয়, প্রাকৃতিক সমস্যা হয়, সেগুলোকে মানতে হয়। সেটা না মেনে আমি বিরাট মানে শেয়ানা টাইপের আর কি, যে অন্যদিকে দোষ চাপিয়ে দেওয়া, এটা ঠিক না। কথা বলতে বলতে মাইকের একটা টেকনিক্যাল সমস্যা হয়েছে, বলা হচ্ছে সাবোতাজ, নয় তো। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন, এবং পুলিশের কাজে নাকি মাইক টেস্টিং। দর্শক বলবেন যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।